রাষ্ট্রের ত্রাণটা যেন ওখানে একেবারে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পৌঁছে দিতে পারি, সেই চেষ্টা আমরা করব। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই ত্রাণের নেতৃত্বগুলো যেন ওখানে গিয়ে সঠিক মানুষের হাতে পৌঁছে দিতে পারে। আর আমাদের এখানে মুরব্বীরা যে পরামর্শ দিলেন আমরা সেটা অবশ্যই গ্রহণ করব, সাংবাদিক ভাইরা যে পরামর্শ দেবেন সেটা আমরা অবশ্যই গ্রহণ করব। আমরা খুব তাড়াতাড়ি, খুবই সম্ভব আর দেরি করবো না, কারণ আবার ছুটির দিন চলে আসবে, খুবই সম্ভব হয়তো গোটা 2 বা 3 দিন সময় লাগবে আমাদের। আমরা বুধবারের দিনই পৌঁছে যেতে চাই ওখানে। বুধবারের দিন ওখানে পৌঁছে ওখানে যা তালিকা করে ওখানে আরো সারা দেশের বড় বড় ত্রাণ কর্মীরা কাজ করছেন তাদের সাথে যোগাযোগ করে, এবং ওখানে আমাদের স্থানীয় যারা পরিচিত আছেন তাদের সাথে যোগাযোগ করে। শাহজাদপুরের আমরা সকল সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছিলাম যে আমাদের এই গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে আমাদের এই সাংবাদিক সম্মেলন অংশগ্রহণ করতে। তো আমাদের ডাকে সাড়া দিয়েছেন আমাদের ভাইজান। আপনি একটু আমাদের সাথে কথা বলবেন যে বিভিন্নভাবেই বিভিন্ন সম্মেলন আপনারা করেন, ভালো জিনিসকে তুলে ধরছেন। তো আজকে এই যে আমাদের এই হাবিবুল্লাহ নগর ইউনিয়নের এবং সাংস্কৃতিক কর্মীদের যে আপনারা এই সম্মেলনটাকে হাইলাইটস করলেন, এটা করতে পেরে আপনার কেমন লাগছে আমাদের সাথে একটু শেয়ার করবেন। আসলে কিছু কাজ আছে, এটা হচ্ছে অন্তরের একদম হৃদয় থেকে কাজগুলো করতে হয়, মানে করতে ভালো লাগে একদম হৃদয় থেকে। এই হৃদয় থেকে কাজের মধ্যে এটি একটি কাজ। কারণ একজন মানুষ যদি মানুষের পাশে দাঁড়াতে চায়, তার কোনো রক্তের বন্ধন নাই, যেখানে রক্তের কোনো যোগাযোগ নাই, যেখানে কোনো আত্মীয়তার লেশ নাই, সেই মানুষগুলোর জন্য রাস্তায় দাঁড়িয়ে রৌদ্রের মধ্যে বাচ্চারা যে টাকাগুলো উত্তোলন করেছে, আমরা এগুলো মিডিয়ারও আমরা কভারেজ করেছি, আমরা নিজেরা গিয়েছি, আমরা দেখেছি এই বাচ্চারা দিনের পর দিন এই রৌদ্রের, এখন তো ভাদ্র মাসের যে রোদ, প্রচণ্ড রোদ, সেই রোদের মধ্যে কিন্তু তারা তুলে নিয়ে আসছে, এই টাকাগুলো সংগ্রহ করেছে। এই যে এক অসাধারণ একটি কাজ, এই কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারলে নিজেকেও ধন্য মনে হয়। রক্তের যেখানে বাঁধন নাই, কোনো আত্মীয়তা নাই, সেই মানুষগুলোর জন্য নিঃস্বার্থভাবে অর্থ সংগ্রহ করা, এটা আসলেই আল্লাহর নিয়ামত। শাহজাদপুরে আরও এক ঝাঁক সাংবাদিকদের আমরা আমন্ত্রণ করিয়েছিলাম, কিন্তু আপনারাই কেন জনগণের সাথে এবং জনদুর্ভোগের সাথে থাকেন? আপনি জানেন সুজন, আমি দীর্ঘদিন হলো শাহজাদপুরের জনদুর্ভোগ নিয়ে কাজ করি, মানুষের কল্যাণ নিয়ে কাজ করি, নিজের খেয়ে পরের গান গাওয়া যে কাজগুলো কিন্তু আমরা সাধারণত করে থাকি। আর শাহজাদপুর সাংবাদিক ফোরাম সবসময়ের জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করে। আপনি জানেন যে আমি নিঃস্বার্থভাবে গত 5 বছর 6 বছর হলো কিন্তু তাল বীজ বপন করি। সেটা কিন্তু শাহজাদপুর সাংবাদিক ফোরাম কিন্তু সবার উদ্যোগে কিন্তু এই কাজটা করা হচ্ছে। আমরা সবসময়ের জন্য মানুষের পাশে থাকতে চাই, মানুষের কল্যাণে কাজ করতে চাই। যে কয়েকটা দিন জীবনে বেঁচে থাকবো, সে কয়েকটা যেন আমার দ্বারা কোনো মানুষের যেন একটু উপকার হয় সবসময়ের জন্য, সেই আশা নিয়ে। এটাই কিন্তু স্লোগান হওয়া উচিত। আর এই যে প্রচারটা, এই ধরনের কাজগুলো এই বাচ্চাদের যদি প্রচার করি, এটা দেখে তো আরো 5 জন উৎসাহিত হবে, সেই উৎসাহিত করাটাই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্ল যে আপনাদের সাংবাদিক ফোরাম থেকে আপনি টিম নিয়ে আসছেন, এবং হাবিবুল্লাহ নগর ইউনিয়ন ছাত্রছাত্রী, সাংস্কৃতিক কর্মী এবং সৃজন শিক্ষা সভার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমার জনদুর্ভোগ পেজ থেকে আপনারা দেখেন আমার ভিডিওগুলো। শাহজাদপুরের যে কোনো রাস্তাঘাট, এই যে আপনি যে হাবিবুল্লাহ নগরের কথা বলছেন, এই রাস্তারও কিন্তু গত 1 বছরের যে বেহাল দশা ছিল, সেই বেহাল দশা থেকে পরিত্রাণ কিন্তু সেটা আমরা জানি, কারণ পাবলিক জানে, এখানে লুকানোর কিছুই নেই। আমি জনদুর্ভোগের সাথে থাকবেন। জনদুর্ভোগ আপনার আমার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হয়ে থাকতে চায় আপনাদের পাশে। শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ। ক্যামেরার পিছনের গুলো হলো যারা শাহজাদপুরের একমাত্র সাংবাদিক। আমি একমাত্র বলবো এই কারণে, সবার সাথে আমার ভালো সম্পর্ক, সবার সাথে আমার সুসম্পর্ক, কিন্তু একমাত্র আমার জাইতিয়া ভাই এবং আমার জ্ঞাতা ভাই তিনি হচ্ছেন তাহসিন নুরি খোকন ভাই। অর্থাৎ শাহজাদপুরের আমরা দুজন একই নারীতে
বাধা হতে পারে আমরা দুইজন দুই অঞ্চলের, কিন্তু আমাদের একাগ্রতা এবং আমাদের মতের মিল সব কিছু এক হয়ে যায়। এবং আজকের এই সাংবাদিক সম্মেলনে শুধুমাত্র আমি আমার দায়িত্ব দিয়েছিলাম আমাদের তাহসিনুর খোকন ভাইকে, যে আপনি আমাদের এই সম্মেলনকে আপনি আমাদের সহযোগিতা করবেন। এবং আজকে এই যে সাংবাদিক সম্মেলনটা তিনি যে করলেন, তিনি শুধুমাত্র আমাকে বলেছিলেন যে ঠিক আছে, আপনি শুধু আমাকে বলেন ডেট এবং টাইম। আমি ডেট টাইম বলছিলাম এবং ওনার মাধ্যমে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল। ধন্যবাদ সুজন আপনাকে। আপনি যথার্থই বলেছেন যে আপনার সাথে আমার মনের অনেক মিল। আসলে আমি যখন জানলাম যে আপনি মানবিক একটি কাজের উদ্যোগ গ্রহণ করেছেন, তখন থেকেই আমি শারীরিকভাবে দূরে থাকলেও আত্মিকভাবে কিন্তু আমি আপনার পাশেই ছিলাম। আর এই মানবিক কাজের একটি অংশ হতে পেরে আমি এবং শাহজাদপুর সাংবাদিক ফোরাম আমরা গর্ববোধ করছি। আসলে এই মুহূর্তে শাহজাদপুরে কর্মরত সাংবাদিকরা সবাই ব্যস্ত, হয়তো ব্যস্ততার কারণেই তারা হয়তো গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ততার কারণেই আপনারা এই প্রোগ্রামে উপস্থিত হতে পারেননি। তাছাড়া আমি মনে করি যে শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের অনেকের মধ্যেই মানবিক গুণ রয়েছে। হ্যাঁ, আমার মনে হয় যে যদি সুযোগ পেতেন তারাও এই প্রোগ্রামে উপস্থিত হতে পারতেন। তারপরেও শাহজাদপুর সাংবাদিক ফোরামের একঝাঁক সংবাদকর্মী এখানে উপস্থিত হতে পেরে আমরা নিজেরাই গর্ববোধ করছি, কারণ এই মহৎ কাজের এক টুকরা অংশ আমাদেরকে করার সুযোগ করে দিয়েছেন এটি কিন্তু আপনি। এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যেই কথাটি বলতে চাই যে আপনারা যে উদ্যোগটি নিয়েছেন এই উদ্যোগটি সফল হোক। আপনারা আগামী বুধবারে যেই গন্তব্যে যেতে চাচ্ছেন ফেনীর উদ্দেশ্যে, আপনারা যে ফেনী এবং কুমিল্লা, ফেনী এবং কুমিল্লাতে আপনারা যে যেতে চাচ্ছেন, আপনাদের সেই কর্মসূচি সফল হোক। আমরা শাহজাদপুর সাংবাদিক ফোরাম, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আপনার সকল মহৎ কাজে পাশে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। অল দ্য বেস্ট হিরো। ধন্যবাদ।